মেমারিতে অতিরিক্ত চাপে বিএলওর মৃত্যু। এসআইআর ফর্ম বিলির জন্য অতিরিক্ত চাপ সহ্য করতে না পেরে ব্রেন স্ট্রোক হয়ে মৃত্যুর দাবি মৃতের স্বামী। মেমারির ঘটনা। নবকুমার রয়েছে টেলিফোন লাইনে। নবকুমার, পরিবারের তরফ থেকে ঠিক কি জানানো হচ্ছে, কি দাবি করা হচ্ছে? দেখো, বিষয়টা হচ্ছে যে মেমারি 2 নম্বর ব্লকের যে জায়গায় এই ঘটনাটা ঘটেছে, 278 নম্বর বুথে, সেখানে কর্মরত অবস্থায় ছিলেন বিএলও। তিনি তখন বাড়ি বাড়ি ফর্ম দিচ্ছিলেন এবং সেই সময় হঠাৎই তার স্ট্রোক হয় এবং তাকে জল টল দিয়ে প্রাথমিক চিকিৎসার পর সেখানে কালনা হসপিটালে নিয়ে আসা হয়। গতকাল সন্ধ্যাবেলা 7টার সময়, তারপরে 11টা নাগাদ তার মৃত্যু হয়। যখন তার দেহ দাহ করতে আসে শ্মশানঘাটে, এবং সেইখানে তার পরিবারের যে স্বামী হাজবেন্ড, তিনি বলছিলেন দীর্ঘদিন ধরে যে ব্লক প্রশাসনের প্রেশার ছিল যে 80% কাজ শেষ করতে হবে, এবং তার রীতিমতন 1200 মতন তার ফর্ম দেওয়া ছিল, সেখানে 700 মতন ফর্ম সে কভার করে ফেলেছে। তবুও এই যে প্রেশার, সে আর নিতে পারছিল না। তার হাজবেন্ডকে সমস্ত বিষয়টা জানিয়েছিল, এবং সেই অত্যাধিক প্রেশারের ফলে যে মৃত্যু, সেটা অকপটে স্বীকার করে না তার স্বামী। এবং তিনি বিষয়টা জানান যে তিনি সাধারণ কর্মী ছিলেন অঙ্গনারীর, এবং তারপর থেকে সে নিজের কাজ প্লাস এই কাজ দুটো নিয়ে সে আর পেরে উঠছিল না। পরিবারের তরফ থেকে দাবি করা হচ্ছে অতিরিক্ত চাপে বিএলওর মৃত্যু হয়েছে। এসআইআর ফর্ম বিলি করতে গিয়ে প্রচুর চাপ দেওয়া হচ্ছিল। যে কিসের কাজ করতেন? বিএলওর বাড়িতে বলতো যে এত পার্সেন্ট বিলি করতে হবে, এত পার্সেন্ট বিলি করতে হবে। আমি বলছি অত চাপ নিও না। তো চাপে পড়ে সন্ধ্যে পর্যন্ত বিলি করা হচ্ছিল। সন্ধ্যের দিকেই হয়েছে এটা। হ্যাঁ, ফর্ম বিলি করার সময় ব্রেন স্ট্রোক মানে পুরো চাপ নিয়ে নিয়েছে যে আমাকে এতগুলো করতে হবে, 80% আমাকে ফর্ম বিলি করতে হবে। হ্যাঁ, তো ওই 80% দেখাতে গিয়ে ব্রেন স্ট্রোকটা এসেছে। তো মা কালকে তো আমাকে হসপিটালে ভর্তি করেছে, তারপরে আসলাম। তো আমরা বলছিল এরকম কাজ করতে করতে স্ট্রোক হয়েছিল বলেছে আমাকে। আমি তো এসেছি, তো কালকে রাতে আমি এসেছি। তো রাতে আসার পর তো আমি রাতে কিছু জানতে পারিনি, সকালে আমি জানলাম। তো মা কিসের কাজ করছে? মা অঙ্গনওয়াড়িতে কাজ করে। হ্যাঁ, এখন কিসের কাজ করছে? ওই এসআইআর করছিল, বিএলও কাজ বলছিল। বুঝতে পারছে না কিছু, মাথাতে চাপ, এরকম এত চাপ নিতে পারবে না।